মুফতি আজম বাহারুল উলুম বাইজিদ বুস্তামির মুরিদ বসে আছে বাবার দরবারে, মুরিদ হয়েছেন, এখন মুফতিগিরি। খেয়াল রাখবেন, আলেম বরবাদ হয় কেন? আলেমের এলমের সাথে আরেকটা জিনিস ভিতরে ঢুকে, সেটার নাম হচ্ছে অহংকার। কি ঢুকে? আর অহংকার হলো পতনের মূল। এখন বাইজিদ বুস্তামি বললেন, আনা সুবহানি মাযিমুশ শানি। ওই মুরিদ মুফতি দাঁড়ায় গেলেন, বললেন, বাবাজান শিরিক শিরিক শিরিক। আপনি তো একটা কাজ ভুল করে ফেলেছেন, আপনি তো শিরিক করে ফেলেছেন। বাইজিদ বুস্তামি বলেন, বাবা আমি কি শিরিক করেছি? বলে, হুজুর ফতোয়া তো তাই বলে, আমি তো মুফতি। আমি কি? বাইজিদ বুস্তামি কিছু বললেন না, বললেন, বাবা তুমি আমারে বাঁচায়া দিলা, আগামীকাল থেকে আমি আর বলবো না। কিন্তু কি বলা আর না বলা, পরের দিন আয়েশা যখন আবার বাইজিদ বুস্তামি তাকরীর করে জবান দিয়া বলে, আনা সুবহানি মা আযীমুশ শানি। মুফতি আবার হাত তুললেন, নিজের ইলম জাহির করলেন, বাবা জান আজকে তো আপনি দ্বিতীয়বার শিরিক করছেন। কয়বার? হে বাবা জানের ভুল ধরেছি, আমি মুফতিয়ে ফড্ডস, আমি মুফতিয়ে ফড্ডস। বাইজিদ বুস্তামি বলেন, তোর মতো শিষ্য পাই আমার কপাল ধন্য। ঠিক আছে, কালকে থেকে সতর্কতা অবলম্বন করব। বাইজিদ বুস্তামি তৃতীয় দিন আসার সময় তলোয়ারটা সাথে নিয়ে আসলেন, মুফতিরে ডাক দিলেন, কই আমার মুফতি? মুফতি বলে, লাব্বাইক মুর্শিদ। বললেন, বাবা এদিকে আই, তোর একটা কাজ আছে। মনে করছে বাবাজান খুশি হইয়া তাকে কোনো পুরস্কার দিবেন। হাতের মধ্যে তলোয়ারটা দিয়া বলে, ধরো তলোয়ারটা, আমার পিছনে দাঁড়াও। তোমার শরীয়ত কি বলে? কুফরি বিত্তাকরার। যদি কুফরি যদি বারবার করে তার জন্য কি বললেন? কতল ওয়াজিব। কতল কি? আমি তো 2 বার করেছি, তৃতীয়বারও যদি কুফরিটা হয়ে যায়, আল্লাহর শানের কথা যদি আমি বলে ফেলি, এই মুফতি আমার পিছনে দাঁড়া, তুই শরীয়তের তলোয়ারটা আমার গর্দানের উপর চালাইয়া দিবি, চালাইয়া দিবি, চালাইয়া দিবি। মুফতি থরথর থরথর করে কাঁপে, বলে, বাবাজান এটা কিভাবে সম্ভব? আপনি হলেন পীর, আমি হলাম মুরিদ। বলে, ফতোয়া দেওয়ার সময় খেয়াল ছিল না? কয়, বাবা এটা তো শরীয়ত। এটা কি? আমি না বলেও পাই নাই। বলে, শরীয়ত যেহেতু পালন করেছ, শরীয়তের হুকুমটাও পালন করো। মুরিদ পিছনে দাঁড়ায় আর চোখের পানি সারে, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম? না মারলে শরীয়তের খেলাফ, আবার যদি মাইরা ফেলি তাহলে সবাই বলবেন এই বেয়াদব পীরকে মারছে, সারাসারি নাই, গণধুলাই। কি ধুলাই? ইন্দ্রিয় ফড়ত, ইন্দ্রিয় ফড়ত দুনুমিকে দেখি ফড়ত যাইবে বইলফুতে, বড় টেনশনত আছে। মুফতি বলে করছিল সে দাদাগিরি করবে, আসলে সে দাদা না, আস্তা একটা গাদা। আস্তা কি? মুফতি পিছনে দাঁড়ানো, বাইজিদ বুস্তামি আজকে ওয়াজ শুরু করছে। খুতবার মধ্যে সর্বপ্রথম শব্দ, আনা সুবহানি মা আযীমুশ শানি, আনা সুবহানি মা আযীমুশ শানি। আর মুফতিও দেরি করে নাই, শরীয়তের তলোয়ার চালায়া দিল। বাইজিদ বুস্তামি 1 ঘন্টা তাকরীর চলে, 1 ঘন্টা কোবাই।
আরে কুরবানি কেমনে চলে? যেই রকম কিমা বানায় ওই রকম কুবাই। বাইজিদ বুস্তামি তকরির চলে, মুফতির তলোয়ার চলে। বাইজিদ বুস্তামি বলে আনা সুবহানি মা আজিমুস শানি, তলোয়ার চলতে দেরি নাই। 1 ঘন্টা তকরির চলার পরে বাইজিদ বুস্তামি ডাক দিল, মুফতি কই? বাবা আমি যখন তকরির করি হুশের মধ্যে থাকি না। আজকে কি আমি আনা সুবহানি মা আজিমুস শানি বলি নাই? বললেন বাবা একবার নয় লক্ষবার বলছেন, লক্ষবার। তো তুমি তলোয়ার চালাও নাই কেন? মুরিদ কদম ধরে মুর্শিদের বলে, বাবা একবার নয় যতবার বলেছ ততবার চালাইছি, তাহলে কোথায় তলোয়ারের আঘাত? বলে বাবা জান কি জানি, যেরকম পানিকে তলোয়ার মারলে দুভাগ করা যায় না, আপনাকেও তলোয়ার দিয়া খণ্ডন করা যায় না। বাইজিদ বুস্তামি বললেন কেন? বলে জানি না, এই এলম আমার কাছে নাই, ওই জ্ঞান আমার কাছে নাই, ওই এলম আমার মাথার মধ্যে নাই। ওই মুহূর্তে বাইজিদ বুস্তামি জালালিয়াতের মধ্যে চলে আসলেন। কম বক্ত মুফতি তুই এখনো বুঝিস না, আমি বাইজিদ বুস্তামি যখন তকরির করি আমি আমার জবান থেকে কথা বলি না। আনা সুবহানি মা আজিমুস শানি যখন বলেছি সেটা আমি বলি নাই, আমার ভিতর থেকে খুদ আল্লাহ বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? মুফতি অবাক হয়ে তাকিয়ে আছেন, 2 চোখের পানি ছেড়ে কানে ধরে বলে, যেই দিন মুফতিগিরি গেটের বাইরে রাখবো ওই দিন আপনার দরবারে এখানে মুফতিগিরি চলবে। এই জন্য ওলি আল্লাহর দরবারের অনেক কিছু বোঝা আমাদের জন্য কঠিন, অনেক কিছু বোঝা আমাদের জন্য। এই জন্য শায়রা বলেন, ও তোমার রাজপুরীর রাজ দেশে ওরে রাজ ভিক্ষা পাওয়ার আসে, তোমার রাজপুরী রাজ দেশে রাজ ভিক্ষা পাওয়ার আসে। ইল্লাল্লাহুঙ্কারে ধন মন, বলো ইল্লাল্লাহুঙ্কারে ধন মন, ও বান্দারি দন রে দারেতে ভিখারির দারেতে ভিখারির আগমন, দয়াল ধারেতে ভিখারির আগমন, ও বান্দারি দন রে দারেতে ভিখারির আগমন। ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? শায়ের আরো বলেন, ভিক্ষুকের ভিক্ষা দান করি কর রক্ষা প্রাণ, ভিক্ষুকের ভিক্ষা দান হাইরে করি কর রক্ষা প্রাণ, ভিক্ষা চাহি তোমারি চরণ, দয়াল ভিক্ষা চাহি তোমারি চরণ, ও বান্দারি দন রে দারেতে ভিখারির ও মাওলায় বাবা আমায় কি করিলা, ওর জনম মরি কাদাইলা, মাওলাই আমায় কি করিলা, ওরে জনম মরি কাদাইলা, আশার আসে গেল এ জীবন, দয়াল আশার আসে গেল এ জীবন, ও বান্দারি দন রে
দারেতে ভিখারি রে ও মৌলায় ধনরত্নের আশা নাই, শুধু তোমারে চাই, ধনরত্নের আশা নাই মৌলা, শুধু তোমাকে চাই, করি মেরে দাও না দর্শন, দয়াল গোলামেরে দাও না দর্শন, ও বান্দারি দনরে ধারেতে ভিখারির আগমন, ধারেতে ভিখারির আগমন, দয়াল ধারেতে ভিখারির আগমন, ও বান্দারি দনরে ধারেতে ভিখারির আগমন। ঠিক না? ওরে আল্লাহর ওলির দরবারের ভিখারি বলে যাও, এমপির দুয়ারের ভিখারি হলে 10,000, 5,000, 1 লাখ, 2 লাখ ভিক্ষা পাওয়া যায়। আমার আল্লাহর ওলির কদমের ভিখারি যদি বলতে পারো আমার মদিনাওয়ালার দিদার পাওয়া যায়, ঠিক কিনা? ওই দিদার আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? কারণ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওরা তোরা মজনু শাহ দরবারের সামনে দিয়া যখন যাবি সাবধান, আলা সাবধান, আলা কি সাবধান আগে করছেন, সাবধান। দেখবেন কারেন্টের খুঁটি যেগুলা খুব উপরে তার থাকে, এই যে মাটি থেকে 20 ফিট উপরে ডেঞ্জার লেখা থাকে, ডেঞ্জার। সব তারের মধ্যে ডেঞ্জার লেখা থাকে না, কারণ কিছু তার ধরলে ছুটার সময় আছে, কিন্তু যেগুলা 1 লক্ষ 1.5 লক্ষ ভোল্টেজের তার যায়, একবার যদি ধরে কাছেও যাওয়া লাগবে না, 2 হাত 3 হাত কাছ থেকে টান মারবে, ছুটার কোন রাস্তা? জোরে বলেন না, কোন রাস্তা? ওরে খবরদার বিয়াদব বনো বলি আল্লাহ দরবারে যাবি না, সাবধান। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতেও নয় কিয়ামতের ময়দানেও তোমার ভয় আছে, তোমার বাপের ভয় আছে, তোমার 14 গোষ্ঠীর ভয় আছে, কিন্তু আমার মজনু শাহর কোনো ভয়। এটাকে আমার ঘোষণা না, আল্লাহর ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হুকুম করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। এখন মোল্লাটা মানব না, আল্লাহটা। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। মজনু শাহর মতো আমার বন্ধু পাইলে তাদের সঙ্গী হইয়া যাও, তাদের বন্ধু হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘোষণা করেছেন কে? কিন্তু মানতে চাই না। এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না, কাটা? মোল্লা বলে মাজারে যাইও না, আল্লাহ বলে তাদেরকে ধরো, তাদের কাছে যাও, তাদের সুহবতে যাও। এখন আল্লাহ ঠিক বলছেন নাকি মোল্লা?
তাহলে আল্লাহটা না মাইনা কোনো উপায় আছে? কারণ এই জমিন কার? আমি কার? আপনি কার? এলাকাবাসী কার? মাটি পানি আগুন বাতাস সব কার? যেহেতু সব আল্লাহ, আল্লাহর হুকুম না মাইনা কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আশিকও এলান করেন, আমি তোমার ছিলাম তোমার আছি, হাইরে তোমার থাকিব, আমার মজনু সাহা বলে বলে জীবনে কাটাবো। ঠিক না? কারণ ওনাদের নাম নিলেও লাভ আছে, ওনাদের সাথে থাকলেও লাভ। ওনারা কাকে কি বানায় কেউ বলতে পারে না। মহসিন আউলিয়ার দরবারে যাও, এখনো একটা বড় পাথর আছে। বদর আউলিয়ার দরবারে যাও, এখনো একটা বড় পাথর আছে। ব্যাপার কি? ব্যাপার কি? মহসিন আউলিয়া কয় আমি আসছিলাম পাথরে বাইসা। মোল্লাই কয় বেদাত। মোল্লাই কয় কি? পাথরে বাইসা আবার আসতে পারেনি। কয় কি? কয় না, জোরে কর না। এখন মোল্লার দ্বারা যেটা সম্ভব নয়, এটা ওলি আল্লাহর দ্বারা। আমার নবী উস্তুনে হান্নানা একটা খেজুরের সাথে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। এক জুমাবার এক আশেক এরকম একটা চেয়ার বানায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা খুতবা দেওয়ার জন্য চেয়ার বানাইছি, আপনি দয়া করে চেয়ারে বসেন। এই যে খেজুর গাছ, মরা গাছ, এটার সাথে হেলান দেন, আমাদের কি লাগে? ভালো লাগে না? কষ্ট লাগে? তখন রসুলে পাক বসা দেরি, গাছ ছোট বাচ্চার মতো কান্না করে। ফারুকে আজম বলে, যেরকম সন্তান মারা গেলে মা কান্না করে, ওই রকম কান্নার আওয়াজ আছে, কিন্তু ডানেও কেউ কাঁদে না, বামেও কেউ কাঁদে না। দয়াল নবী, তিনি তো বেলায়েতের সাগর, নবুয়তের সাগর, তার কাছে ইলমে গায়েব আছে, আল্লাহর দেওয়া স্পেশাল ইলম আছে। তিনি দৌড়াইয়া গেলেন, উস্তুনে হান্নানার গায়ে হাত রাখলেন, ডেকুর মাইরা বাইরা কাইন্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নতুন চেয়ার পাইয়া, মেহরাব পাইয়া আমি উস্তুনে হান্নানাকে ভুলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শান্তি হলো একটাই, আপনি যখন খুতবা দেন আপনার পিঠ মুবারক আমি খেজুর গাছের সাথে লাইগা থাকে। শুধু খেজুর গাছের সাথে নয়, যখন পিঠটা লাগা আমি উস্তুনে হান্নানা মোহরে নবুয়তকে চুমা দেই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন আপনি ত্যাগ করলেন? আমি কি অপরাধ করেছি? আমি গাছ হলেও, মরা গাছ হলেও আমি মরা নাই, নবীর সাথে লাগলে মরা গাছও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এখন উস্তুনে হান্নানার গায়ে হাত বুলাইয়া দয়াল নবী বলে, কান্দিস না রে পাগলা, ওরে পাগলা তুই কাঁদিস না। ওই গাছ বলে, কেন কাঁদবো না ইয়া রাসূলুল্লাহ, আশিকার মাসুক জুদা হইয়া গেল, কেন আশিক কাঁদবে না? আমার নবী বলে, হান্নানা রে কাঁদিস না, আমি তোর জন্য ঘোষণা করলাম, আমি নবী যেই দিন জান্নাতে যাব ওইখানে একটা খেজুর গাছ থাকবে, সেই খেজুর গাছ আর কেউ নই তুই। ওর উস্তুনে হান্নানা, আমি কিয়ামতের ময়দানে যেই দিন জান্নাতে যাব সেখানে তুই গাছের সাথে হেলান দিয়া বইসা থাকবো। এখন মরা গাছ কি কথা বলেনি, কিন্তু নবী চাইলে বলাইতে, বলানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বেজার হয়ে গেছে মহসিন আউলিয়া যখন পাথরে পা রাখলো, পাথর ডুবলো না বাসলো? বাসাইছেন কে? কদম রাখছেন কে? ওলি আল্লাহ। ওলি এক ওলিরে যাইয়া বলি, ওলি তুমি পাথর রাখলে নৌকা হয়ে যায়, আর আমি মোল্লা গলার মধ্যে পাথর বাইন্দা ডুব দিলে আর জীবনে উঠার কোন সম্ভাবনা? এই কর্ণফুলী নদী হাসেন মলই সাহর গলা দুয়ে দু এত্তর পাথর বাঁধি যত মলই তোর তাকে যদি তোলই
তোর তাকে যদি এলমর তো লই তোর গলার মধ্যে ফাতর বাঁধি দিলাম সাই উড়ি আত সাই মনো এর মিকে যাইব না উর্মিকে আইব দেয় উর্মিকে উড়িবের হওয়ার সম্ভাবনা কিন্তু মোহসেন আউলিয়া যখন কদম রাখে পাথর নৌকার মতো বাসে সুবহানাল্লাহ বলেন কারণ কি ওলি আল্লাহ আল্লাহর হুকুমের বাইরে চলে এই জন্য ওনারা রাজি করেছেন আল্লাহকে আর আল্লাহ ওনাদের ফরমাইশ গুলা পূরণ করেন কে জোরে বলেন না কে আল্লাহ এই জন্য আমরা ওলি আল্লাহ সারি জোরে বলেন না সারি একটু দুরূদ শরীফ পড়েন সালাত দুনিয়া ওলি আল্লাহ বলেন এনাদের কাজ একটা বান্দার সাথে কানেকশন করাইয়া দেওয়া কাজ আল্লাহর বলেন না কাজ আপনাদের সাথে এমপি সাহেব ও এখন তো এমপি সাহেব নাই 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 বলি হতে এমপি সাহেব গিয়ে গো বলি হতে আচ্ছা যাক যদি এমপি সাহেব দেখতে হয় এমপি সাহেব বললে ডাইরেক্ট দেখা করে দিতে নেওয়া দেখা করিবেন লাই উপযুক্ত মানুষ লাগে না না লাগে জোরা না তো আল্লাহ পর্যন্ত পৌঁছিবের ঠিকানা তোমার জানা আছে না এটা তো এমপি সাহেবের ঘর চিনা জানলে না জান এটা এমপি সাহেবের ঘর আছে না আছে না হিন্দি হিন্দি ফুকুদি আচ্ছা কিন্তু আল্লাহর ঘর হর নাম দিয়ে হইতার নবা এক মূল সদায় জানি তো খরে কত মুসইদের কি ওয়া বাইতুল্লাহ ইয়ে খার ঘর এখন আল্লাহর ঘরে না হই আল্লাহ তাকে বলি হই রে আল্লাহর ঘর তারা বাংলাদেশত কম ন বাংলাদেশত প্রায় কমপক্ষে 4 লক্ষ দিয়ে আল্লাহ কি আছে কিন্তু খনগরত আল্লাহ আছে আর কেন করে দেখো না এখন ওই 40 দিনে মার্কি দিতে দেয় বুড়ো গিয়ে গো এখনো কোথাও তোয় না পায় বারান্দা সই দি দুধ কি সই দে কি লইয়ে রে গাটি লই 40 দিন যাই যে কি সই দে আল্লাহরে সই দে হত আল্লাহ ডুকুবিতে বক্কর করি দরিবিতে হদায় জোয়ানত তো পুরো গিয়ে গই খোদা কোন দিয়ে এসে কোন দিকে আয়াস পড়ে দরিদ কিন্তু দরিবের জায়গা আছে আল্লাহ দোয়া আই জেডে আর ঘর আছে কিন্তু আই তাকে খন্নান দি ইয়েন কিন্তু আই কেউরে ন হই কিন্তু একখান জায়গা ফিক্সড আছে হদে কি হদে কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ আল্লাহর ওলির কলবত আই আল্লাহ থাকি ধর করে হনা সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কি যায় না জোরে বলেন না যায় কি যায় না এই জন্য শায়র বলেন ওরে খোদা পাইবার আশা যার ওরে নবী পাইবার আশা যার ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার সুবহানাল্লাহ ওরা তাড়াতাড়ি যা কামেল মুর্শিদের কদম ধইরা নাও যাই না রাখেন ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীর সুন্নাত কার সুন্নাত কারণ ওলির দরবারে আরা গেলিয়েন সুন্নাত হইতো না আর হুজুর বাজানিবের জানাজা পড়াই ইবের কি পড়াই ইকিনে গারা খানা খানা হুজুর ইয়েন্দি আই দেখি দি হযরত মজনু শাহ উনি হেঁটে যাচ্ছেন আর গাড়ি এত জোরে ওনাকে ধাক্কা মারছেন এক ধাক্কাতে তিনি উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ছেন উনি দৌড়ায় গেছেন যে হ্যাঁ এই দরবেশকে মাইরা তো লুটাইয়া ফেললো মেডিকেল ছাড়ার কোন উপায় এত জোরে মারছে বাসে কিনাও সন্দেহ কিন্তু দেখা যাচ্ছে কাছে যাওয়ার আগে আমার মজনু ফকির মামা ফকির তিনি দাঁড়িয়ে গেলেন বালিগুলা যাইরা তিনি হাঁটা দিলেন কিরে বাবা এত জোরে মারলো ব্যথা পাও নাই কারণ তাদের হেফাজতকারীকে উনি নাকি ওনার জানাজা পড়াইছেন ভাগ্যবান আল্লাহ কবুল করুক আমিন বলেন না তারা তো ওষুধ না লাই তারা নিজেরাই ওষুধ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য শায়র এলান করেন হায়রে মাটির পুতলা বানাই সঞ্চারিলারো হায়রে সঞ্চারিলারো
হাইরে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আউয়ালে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মৌলা দেখালি প্রতাপ। সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মৌলা দেখালি প্রতাপ। বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবর আযাব মাপরে, মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আউয়ালে আখিরে মৌলা। খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মৌলা ভান্ডারে উদয়। খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মৌলা ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নয় রে, মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আউয়ালে সুবহানাল্লাহ। আজিও জ্বর বুঝুন না, ইন্দি জ্বর ইন্দি সর্দি ওয়াইজ একখান করে সেটা খুব ঠান্ডা ঠান্ডা, কিন্তু এতিম বল হতো না এরকম না পারি। আল্লাহর ওয়ালির নিগাহত থাকিলে দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি বলছিলাম? ওলি আল্লাহর কদমে যাওয়া নবীর সুন্নত। কার সুন্নত? কারণ আমরা কোন কাজ করলে সুন্নত হবে। যেমন নবী মাথায় টুপি দিলেন, এটা কি হয়ে গেল? নবী মুখে দাড়ি রাখলেন, এটা কি হয়ে গেল? নবী মোচকে ছোট করছেন, এটা কি হয়ে গেল? নবী নখকে কেটে রেখেছেন, এটা কি হয়ে গেল? নবী মিসওয়াক করতেন, এটা কি হয়ে গেল? নবী যেটা করে সেটা আমরা করলে সুন্নত হবে। আমরা যে ওলির দরবারে যাই, এটা কার সুন্নত? হুজুর নবীর কেন সুন্নত? আইন কেন সুন্নত বুঝই? বুখারী শরীফ কিতাবুত তাফাসির অধ্যায় 1, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই আয়াতের তাফসীর খুদ দয়াল নবী করেন। একদিন এইরকম একটা মজলিসের মধ্যে মুসা পয়গম্বর এত সুন্দর করে আল্লাহর শান বলেন, সবাই তাকবীরের উপর তাকবীর দেয়। একজন আশিক দাঁড়াইয়া বললেন, ও মুসা পয়গম্বর, আপনার কাছে জানতে চাই পৃথিবীতে আপনার চাইতে বড় জ্ঞানী আছে কিনা বলেন। এত সুন্দর তাফসীর করছে, ও মুসা পয়গম্বর, পৃথিবীতে আপনার চাইতে কোনো জ্ঞানী আছে? তখন মুসা বললেন, না, আমি সবচাইতে বড় জ্ঞানী, যেহেতু আমি মুসা কালিমুল্লাহ। আমি কি মুসা? কথা বলে কার সাথে? দ্বিতীয় নম্বর, আমাকে 4 কিতাবের 1 কিতাব দেওয়া হয়েছে। 3 নম্বর, শুধু আমি রসুল না, আমি একজন নবী, আমি একজন রসুল। 4 নম্বর হইতেছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে ক্ষমতা দিয়েছেন নবুয়তের, রিসালতের। সুবহানাল্লাহ বলেন। সেহেতু পৃথিবীতে যেহেতু আমি থাকা অবস্থায় আর কোন রসুল এই মুহূর্তে নাই, সেহেতু বর্তমান জমানার যিনি রসুল তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। ইনার চাইতে বড় জ্ঞানী আর এখন এই তাফসীর করার দেরি। তাফসীর শেষ করে তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহ খুব নারাজ। আল্লাহ মুসার সাথে কথা, আল্লাহ আপনি আমার সাথে কথা না বললে তো আমার ভালো লাগে, আল্লাহ একটু কথা বলেন না। আল্লাহ কয়, মুসা আজকে তুমি একটা ভুল করছো। কয়, কি ভুল আল্লাহ? আমি ভুল করলে তো আল্লাহ আমি ক্ষমা চাইবো, আগে কি ভুল করছি? কয়, তুমি যে বলছো তোমার চাইতে বড় জ্ঞানী আমি আল্লাহ দুনিয়া তার কাউরে বানাই নাই, এই কথা কিন্তু ঠিক। বর্তমানেও তোমার চাইতে আরো বড় জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আল্লাহ। আমি মুসা পয়গম্বর, আল্লাহ
আমি ক্ষমা চাই, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলে যা, তোরে মাফ করিয়া দিলাম। কয় আল্লাহ আমি তো মাফ চাইছি, কিন্তু আমি যাবো না। আমি আল্লাহ মাফ তো করছেন, আগে বলেন আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তিটা কে? আমি একটু দেখতে চাই তিনি কত বড় নবী। আল্লাহ কয় তিনি নবী না, তিনি একজন ওলি, তিনি একজন ওলি। আল্লাহ আমার চাইতে বড় জ্ঞানী ওলি, নাম কি বলে? খাজা খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি একটু ওনার সাথে দেখা করব। আল্লাহ কয় করো। তো আল্লাহ আপনি ঠিকানা না দিলে আমি কি ফামুনি? আল্লাহ কয় যাও মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণ কেন্দ্রে। পদ্মা মেঘনা যেরকম দুই নদী মিলছে এক জায়গায়, ওই রকম দুই নদীর প্রাণ কেন্দ্রে আমার ওলি থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসা বললেন আল্লাহ তাইলে আমি যাই। কয় হুনো, যাইলে হইতো না, সাথে একটা জিনিস নিবা। কয় কি? কয় সুন্দর কইরা রান্না কইরা একটা মাছ সাথে কইরা নিবা। কয় আল্লাহ ঠিক আছে। কয় হুনো, আর একটা কথা আছে। কয় কি? কয়েকজন খাদেম নিবা, ইউসা বিন নুন, হযরত হারুন কে বলছে, ইউসা বিন নুন কে নিয়ে যাবা। বলে জি আল্লাহ আমি নিয়ে যাব। সুন্দর কইরা পদ্মা নদীর ইলিশ বউরাই না দিয়া কয় বউ এটা সুন্দর কইরা কি করো? বউ এত সুন্দর কইরা রান্না করছে রে, ইলিশ মাছ তো খুশবু কি আর ধরে রাখা যায়? খুশবু খালি বউ বউ করে। এটা ইয়া ইউসা বিন কয় চলো আমার লগে। কয় কোথায় যাবে? কয় কথা কইও না, চলো। কথা বেশি নাই, কথা কম কাজ পিছনে পিছনে যায়। হাঁটতে হাঁটতে নলা ধইরা গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটলো। মুসা কয় হাঁটু তো ধরছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার। থলেটা ইউসা বিন নুনকে দিয়ে কয় রে থলেটা রাখবি, সামলাইয়া রাখবি, খবরদার কিন্তু খুলতে, খবরদার এটা খুলবি না। আচ্ছা হুজুর আপনি আরাম করেন। মুসা যেতে শুইতে কি বেতে কেন মনে হদে কি করিবেন লাই এম মাসে কি মের গিয়া ফাল মাই জিবে ইউসা বিন নুন খদ দিবে এনে জিবে বোতামিকে মাথা আনছে গরম, মাথা কি গরম, মাথা গরম, লাড়ির বাড়ি মারি বুদিবে ফোন লাল করি ফেলেবি। আর্মির বাড়ির তো শক্ত বেশি, এটা উড়ন আর বইন সম্ভব। এখন মুসা আলাইহিস সালাম উঠতি বলো উড়ি যেতে খদ্দুর গিয়ে খদ্দুর তৈল যত চাই এবার হত বাজান তৈলে আর কাছে আছে তো আছে আছে কত তুই দ না কত না আর কাছে তা হোক না। মুসা ওদের ব্যাপার কি ইতে নদের কখন খাইবে লেগে না কোনো কত দ দ দ খাতা না কাছে তক 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 কত ন তক কত তক তো যাতে বারবার হর দিয়ে রে কেন যে আষ্টওয়াত পিছর মিকু গো ফাল মাইজি খোয়া কিরে ফালকা মাইজি আষ্টওয়াত কত না অন লাড়িও আষ্টওয়াত লম্বা তো গুরাইলে খোয়াত যাইবো আষ্টওয়াত আইও খোয়াত পিছে সাসা আপন জান কত কি জুস দে কত জোর আই মাস্টার কিছু না খায় বিরা আল্লাহর কসম করে কই দি তুই কত তৈলের মুখ কান কুললি মাজিবে অটোমেটিক কি মেরগি খদন গুসানো হই আই খুশি হই আই জাগাইন তুই দি খদর লাড়ি দিবালার আর ফুনসাই জায়গা তুই মারতে হইতি কোন দে ফলা খদর গুসানো হই জাগাইন খরে খদুজর অন গুম যাইন দে এডে এডে জায়গা দেখে দে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আল্লাহর গো বলি সমুদ্রের মাঝখান দিয়ে গুম যা কিন্তু আল্লাহ খদে নইবে গুম জাব দা নইবে ইবাদত কর দে সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা কল গুম যাইলি হলো কি ইবাদত আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আল্লাহ বেরগো স্পেশাল রহমত দান করজি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ইয়ার নাম দি ইলমে লাদুন্নি। মুসা আলাইহিস সালাম হলো খাজা খিজরিল কি দেখা ফর ঘটনাইন হইতাম না নৌকা হানা করে দিয়ে ফুয়ার মাথা ফাড়াই দিই বাঙ্গা দেওয়াল গই ওয়াইজ বহুত হইন ইকাইনো যায় আইও দেদুর আসি দি এদুর গেলে আরো 2 ঘন্টা লাগবে এদুর এর ভিতরে কয়েকটা মাসালা সাবিত বিজু কুরআনত খদা মুসা আলাইহিস সালাম গেই দেখার কাছে খাজা খিজির আলাইহিস সালাম অধিকাংশ মুহাদ্দিস মুফতি মুফাসসিরের মতে তিনি কোন নবী
তিনি একজন কি ওলি। মুসা যখন ওলির দরবারে গেল, ওলির দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর মাসালা, ওলি কোথায় পাওয়া যায়, কাকে ওলি বলে? ওলি পাওয়ার জন্য আল্লাহ ঠিকানা দিয়েছেন মাজমাউল, 2 নদীর প্রাণ কেন্দ্র, মিলন কেন্দ্র। তো তোমরা কি ওই সাগরের মাঝখান দিয়ে, পদ্মা মেঘনার মাঝখান দিয়ে যে বইতে হবে না ওলি তো বেল্লাই ন। আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলে 2 নদী বলতে কর্ণফুলী নদী, মেঘনা নদী এগুলা নয়। 2 নদী বলতে 2 নদীর প্রাণ কেন্দ্রে ওলি পয়দা হয়। বলে কোন নদী? একটা শরীয়তের নদী, একটা বেলায়েতের নদী। কয়টা নদী? যার কলবের সাথে 2টা নদীর সম্পর্ক হবে তার নাম হচ্ছে ওলি আল্লাহ, ওলি। 3 নম্বর, ওলি আল্লাহ যেখানে গেছেন মরা মাছ কি হয়ে গেছে? জোরে বলেন না, কি হয়েছে? মরা মাছ কেমনে জিন্দা হইল? তাফসীরের মধ্যে বলে খাজা খিজিরের ওযুর পানির ছিটা অথবা ওনার দম, দম মানে কি? বা নিঃশ্বাস দিবে মারগিবে, ইবে ফজ্জি নিঃশ্বাস পড়ছে, না হলে ওনার দম পড়ছে, না হলে ওযুর ছিটার পানি লাগছে, মরা মাছ কি হয়েছে? তো এটার দ্বারা কি বুঝাইলো? আল্লামা পানিপতি হদরা বিয়া হল মরা মাছ জিন্দই দেন, খাজা খিজিরের দরবারত যাইরা মরা মাছ জিন্দই দেন। কি হই দেখো তো তোরা নবুজ দাইম বেলায়েতের নজর দি সাইড দি ওলি আল্লাহর দরবারে গেলে যেরকম খাজা খিজিরের ছোঁয়া পাইয়া মরা মাছ জিন্দা হয়, সেরকম ওলি আল্লাহর ছোঁয়া পাইয়া মরা কলব জিন্দা হয়। বড় করে বলো সুবহানাল্লাহ।